নমস্কার। আজকে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন কাটবে। তার আগে বলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বৃষ বৃষ অর্থাৎ তার অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রের কিন্তু এই বছরটি ভালো যাবে, কারণ শুক্রের মিত্র গ্রহ কিন্তু শনি। আর 2024 অ্যাডিং করলে কিন্তু 8 আসে। এবার দেখা যাক বছরটি পুরোপুরি কেমন কাটবে। বৃষ রাশির জাতক জাতিকারা খুব সামান্য কারণেই কিন্তু রেগে যান, কিন্তু সে রাগ বেশিক্ষণ থাকে না। রাগে সাধারণত কোনো রকমের প্রতিহিংসাও থাকে না, কারণ তিনি বুঝতে পারেন তার রাগের উৎস কোথায়। সেই সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই থাকে, এবং বৃষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত স্বাধীন চেতা হয়ে থাকে, এবং তারা লোকের বিপদে পড়লেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এই জাতক জাতিকাদের প্রধান দিক হলো কর্মতৎপরতা এবং উদ্যম। খুব উদ্যমী হয়ে থাকে, যে কোনো বিষয়ে সাহসীও থাকে, কিছুটা আবেগপ্রবণও হয়, এবং জীবনে বড় হওয়া বা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কিন্তু দেখে থাকেন। 2024 সাল এই রাশির জন্য খুবই শুভ বার্তা বয়ে নিয়ে আসবে, কারণ এখানে নানা রকমের শুভ যোগ তৈরি হওয়ারই ফলে। পেশা কি করবেন আপনারা? এই বছর যারা চাকরি করছেন তাদের কিন্তু বছরটি ভালোই কাটবে। যে এত দিন ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছেন তার ফল কিন্তু পাবেন এই বছরে। কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কিছুটা সিরিয়াসভাবেও কাজ করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যের প্রতি একনিষ্ঠভাবে থাকতে হবে, তাহলেই দেখবেন আপনারা ফলও সেইভাবেই পাচ্ছেন। বৃষ রাশিতে যখন বৃহস্পতি আসবে সেই সময় একটি শুভ যোগ তৈরি হবে। এর ফলে যারা ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু সময়টি ভালো হতে থাকবে। আপনারা নতুন নতুন কোনো কিছু করার উৎস খুঁজে পাবেন, এবং সেই উৎসটি হবে সাফল্যেরই উৎস। যারা চাকরি করেন তাদের কিন্তু এই বছরটি পদোন্নতি হওয়ারও যোগ তৈরি হবে। আপনাদের এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি কিন্তু আর্থিক সচলতা বৃদ্ধি পাবে। যারা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়, তাই চেষ্টা করুন এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সময়টি ভালো হতে চলেছে। যারা কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা এতদিন ধরে করছিলেন সেটি কিন্তু করতে পারেন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে। তবে আয় বুঝে ব্যয় করতে হবে, অবশ্যই সঞ্চয়ের দিকে বেশি মন দিতে হবে, কারণ এই বছরে সঞ্চয় করলে আপনাদের আর্থিক সমস্যা কিন্তু হবে না, কারণ আপনারা যে কোনো ক্ষেত্রেই কিন্তু সফল হবেন, এবং ব্যবসা ক্ষেত্রেও যেমন লাভবান হবেন কর্মক্ষেত্রেও হবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছরে বাবার ক্ষেত্রটি ভালো হতে পারে, অর্থাৎ বাবার যদি শরীর স্বাস্থ্য বিষয়ে বা বাবার থেকে কোনো পরামর্শ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ভাই বোনদের সাথেও কিন্তু ভালো সম্পর্ক থাকবে। পরিবারের সকলের প্রতি আপনি যত্ন নিতে পারবেন, এবং আপনি কিন্তু খুব যত্নবান ব্যক্তি। বাড়িতে বিশেষ করে কোনো গুরুজন থাকলে তার শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের নিজেদের শরীর স্বাস্থ্যর ব্যাপারে খুবই যত্ন নিতে হবে, কারণ আপনার বছরের শুরুর দিকে শরীর স্বাস্থ্য তেমন ভালো নাও থাকতে পারে। কিছু হলে অবশ্যই ডাক্তারের সান্নিধ্যে যেতে হবে, এবং বছরের মধ্যভাগ থেকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে। তাহলে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা বজায় রাখতে হবে। বাইরের খাওয়া, বিশেষ করে বেশি তেল ঝাল বা ভাজাভুজি না খাওয়াই ভালো। অবশ্যই কিন্তু শরীরচর্চা করবেন, মেডিটেশন করবেন, এর ফলেও ভালো ফল পাবেন। বৃষ রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন ভালোই কাটবে। যারা এতদিন ধরে স্বামী স্ত্রীর দূরত্ব ছিল, কোনো মন কষাকষি চলছিল, সেটি দূর হবে, এবং আপনি যত পারেন সঙ্গীর কাছাকাছি থাকবেন ততই কিন্তু আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। আপনাদের বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আসায় সমস্যার সৃষ্টি হতে পারে, বা সেই তৃতীয় ব্যক্তি আপনাদের সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু সেই সমস্যা আপনারা যদি বুঝে যান অবশ্যই দুইজনে মিটিয়ে নিতে পারবেন। এই জন্য কিন্তু আপনাদের কাছাকাছি থাকতেই হবে। যারা অবিবাহিত রয়েছেন বা যাদের মনের মতন সঙ্গী সাথী পাচ্ছিলেন না, এই বছরে কিন্তু আপনাদের যোগ তৈরি হচ্ছে, তাদের জন্য ভালোই কাটবে এই সময়টি।
আজকের জন্য এইটুখানি। নমস্কার।